নমস্কার বন্ধুরা, আজ থেকে ঠিক এক মাস আগে 16 জুলাই 2024 সুপ্রিম কোর্টে এইচএস সেকশনের চুক্তিভিত্তিক টিচারদের এক বড় জয় হয়েছে। এর আগে তারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 3রা সেপ্টেম্বর 2020 তাদের পক্ষে জাজমেন্ট পেয়েছিলেন যে তাদের এইচএস সেকশনের যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছেন অর্থাৎ অনার্স পিজি অ্যাসিস্ট্যান্ট টিচারদের যে বেসিক, সেই বেসিকটা হারে যাতে তাদের ন্যূনতম বেতন দেওয়া হয়। তো সেই যে জাজমেন্টটা, সেটাকে প্রাথমিকভাবে ডিভিশন বেঞ্চের জাজমেন্টটাকে সুপ্রিম কোর্ট স্টে করেছিল, কিন্তু এই 16 জুলাই 2024 জানিয়ে দেওয়া হয় যে এই ইমপিউন্ড অর্ডার বলতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারটাকে বলা হচ্ছে সেটাকে কোনোভাবে সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করছে না, তাতে বাধা দিচ্ছে না, বরঞ্চ তারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে নির্দেশ দিয়েছে যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে অর্ডার সেটার কমপ্লায়েন্স করতে হবে আগামী 3 মাসের মধ্যে। এবং একই ধরনের পরিস্থিতিতে যে সমস্ত প্রাইভেট রেসপন্ডেন্টরা যারা এই কেসের সাথে যুক্ত হয়েছেন তাদের সকলকেও কিন্তু একই ধরনের রিলিফ দিতে হবে। এই অর্ডারটা হয়েছিল 16 জুলাই 2024, অর্থাৎ এক মাস হয়ে গেল, আর 2 মাস সেপ্টেম্বর অক্টোবর, 15ই অক্টোবর 2024 মধ্যে কিন্তু রাজ্যকে এই সিদ্ধান্ত মেনে নিতে হবে। এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কি ছিল? এই কেসটা ছিল স্যালারি বেনিফিটের জন্য, যে কেসটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ওঠে এবং 2002 সালে 6 জুন প্রায় 900টি পোস্টে পার্ট টাইম টিচার হিসেবে এইচএস সেকশনে চুক্তিভিত্তিক টিচারদের নিয়োগ করা হয়। 2000 টাকা মাসিক বেতনে ম্যানেজিং কমিটি, অ্যাডহক কমিটি বা অ্যাডমিনিস্ট্রেটররা এদের নিযুক্ত করেন এবং কন্ট্রাক্ট বেসিসে প্রথম দিকে 1 বছর অন্তর তাদের কন্ট্রাক্টটা ব্রেক হতো, এখন 60 বছর পর্যন্ত তাদের চাকরি হয়েছে এবং সপ্তাহে 10টি ক্লাস করার নিয়ম তাদের জন্য ছিল। জাজমেন্টের দুটো অংশ আপনাদের সাথে শেয়ার করব। লার্নেড সিঙ্গেল জাজের যে অর্ডার ছিল সেটাকে কিছুটা মডিফাই করে বেসিক পের সমান একজন এইচএস সেকশনের অ্যাসিস্ট্যান্ট টিচারের যে বেসিক স্যালারি তার সমান বেতন দিতে বলা হয়েছে এবং এই বেতনটা দিতে হবে উইথ এফেক্ট ফ্রম 28 জুলাই 2010, অর্থাৎ বিপুল পরিমাণ একটা এরিয়ার কিন্তু রাজ্য সরকারকে দিতে হবে। শুধু মাইনে বাড়ানোর বিষয় না, এক্ষেত্রে এরিয়ারের বিষয়ও চলে আসছে। আর পাশাপাশি যেটা বলা হয়েছিল, the government as a model employer may also sympathetically consider if some more benefits that are available to the regular assistant teachers could be extended to the writ petitioner till they attain 60 years. 60 বছর না হওয়া পর্যন্ত রেগুলার অ্যাসিস্ট্যান্ট টিচাররা যে ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে, সরকার একজন মডেল এমপ্লয়ার হিসেবে সহানুভূতির সাথে এই সমস্ত টিচারদেরও সেই একই ধরনের বেনিফিট দেবেন। সুপ্রিম কোর্টে চুক্তিভিত্তিক এইচএস টিচারদের একটা বড় জয় হয়েছে। একই ধরনের পরিস্থিতিতে রয়েছেন রাজ্যের পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে জড়িত অনেক কন্ট্রাকচুয়াল স্টাফ। তাদের সকলের যদি এই ধরনের উন্নতি হতো তাহলে সত্যিই মডেল এমপ্লয়ার হিসেবে রাজ্যকে সাধুবাদ জানানো যেত। জানি না আমরা আগামী দিনে রাজ্যের কি ভাবনা চিন্তা রয়েছে, এবং এরাও কিন্তু পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, এরাও কিন্তু কন্ট্রাকচুয়াল হিসেবে পরিচালন সমিতির দ্বারা অনেকেই নিযুক্ত হয়েছিলেন সেই সময় এবং তাদের বেতন সেভাবে কিছুই বাড়েনি। এইচএস চুক্তিভিত্তিক শিক্ষকদের পাশাপাশি তাদেরও উন্নতি হোক এই কামনা করে আজকের এই ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।